জয় মাতারা, জয় গুরু বামদেব। আজকে আসছি কুম্ভ রাশি নিয়ে। দেখুন থাম্বনেলে লিখেছি রাজ্য আর রাজকন্যা দুটোই ভোগ করবে। কেন? শুক্র এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু ক্ষেত্র বিনিময়ের যোগ তৈরি করেছে। এটা কিন্তু খুব একটা বেটারমেন্টের যোগ। এই যোগে আপনি যে যে ফলগুলো পেতে পারবেন সেটি হচ্ছে, প্রথমে আসছে দ্বিতীয় শুক্র থাকার জন্য আপনাকে ভোগ করবার জায়গা, ভোগ আপনার সর্বস্ব ভোগ করবার জায়গা। এই ভোগ কিন্তু আপনার শুক্র ছাড়া লাক্সারি কেউ দিতে পারে না। শুক্র ছাড়া জীবনে লাক্সারি করে যাওয়ার জায়গা বা শুক্র ছাড়া এই লাক্সারি করে চলার যে একটা জায়গা, সেটা শুক্র ছাড়া কাউরির নেই। এই শুক্র অর্থ দেবে, সেই অর্থ দিয়ে কিন্তু আপনি লাক্সারি করবেন। এটা কিন্তু ট্রানজিট ফল বিচারে বলছি, এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্ম চার্ট নয় বা কথা বলছি না। এবারে এই শুক্র যেহেতু দ্বিতীয় ভবস্থ হয়ে গেল, সেই কারণে আপনার ক্ষেত্রে মুখের যে ভাষা সেটা এতটাই মিষ্ট ভাষা হবে, এতটাই কমপ্লিটেড করবেন আপনি। এবং যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, এই গান বাজনা তারা কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন। যেহেতু অষ্টমে শুক্র দৃষ্টি করবে, বৃহস্পতি দৃষ্টি করবে, সেই কারণে কিন্তু আপনার রোগের জায়গা থেকে অনেকটাই রিকভারি করবেন। রাজ্য এবং রাজকন্যা পাবে। কেন বলেছি? এটা বলার কারণ হচ্ছে আপনার যে যোগাযোগ ব্যবস্থা, এবং আপনার যে যোগাযোগ ব্যবস্থা কে দেবে? আপনার দ্বিতীয় কিন্তু থাকছে বৃহস্পতি। এই বৃহস্পতি তৃতীয় থাকার জন্য আপনাকে কিন্তু তৃতীয় থাকার জন্য চতুর্থে থাকার জন্য আপনাকে যোগাযোগ সৃষ্টি করবে। কে যোগাযোগ সৃষ্টি করবে? আপনার মুখের ভাষার জন্যে ভালো ভালো জায়গা থেকে কিন্তু আপনি সম্পত্তি লাভ করতে পারবেন। কি বিষয়ে সম্পত্তি লাভ করবেন? আপনি গাড়ি কিনতে পারবেন, জায়গা জমি কিনতে পারবেন। কে যদি বলেন কেন দিদি ভাই কেন পারবেন, সেটা হচ্ছে আপনার মঙ্গলের কিন্তু দৃষ্টি করছে আপনার দ্বাদশে। মঙ্গল আপনার তৃতীয়পতি এবং আপনার দশমপতি। সেই দশমপতির জায়গা থেকে আবার সেই মঙ্গল আবার দ্বাদশে দৃষ্টি করবার জন্যে আপনাকে কিন্তু একটা অর্থনৈতিক পরিকাঠামো এতটাই বৃদ্ধি করবে যে এই যেটা আমি লিখেছি যে এই রাজ্য পাওয়া তো সম্ভব নয়, এটা এক্সাম্পল দেওয়া। কিন্তু ভূমি লাভ আপনার একটা করতে পারবেন। এই ভূমি লাভ এমনি তো শুধু ভূমি লাভ হয় না, তাতে অর্থ দরকার হয়। সেখানে কিন্তু কার থেকে পাবেন? যেহেতু এই শুক্র আপনার হচ্ছে নবমপতি, সেই শুক্র কিন্তু আপনার চতুর্থপতি। সেই লিখেছি আমি রাজ্য ও রাজকন্যা দুটোই একসাথে পাবে। এই কথাই বলে না যে রাজ্য এবং রাজকন্যা দুটোই একসাথে পেয়ে গেলেন। এটা হচ্ছে আপনার শ্বশুর বাড়ি থেকে হেল্প পেতে পারেন। কেননা আপনার এই অষ্টম ভাব হচ্ছে আপনার শ্বশুর বাড়ির অর্থ সম্পত্তি। সেই অষ্টমে দৃষ্টি করছে শুক্র। আবার ওই সপ্তমের দৃষ্টি হচ্ছে অষ্টম ভাব। এই অষ্টম ভাব থেকে আপনি কার থেকে কতটা পেতে পারেন, বুঝতে পারলেন? এইবার আমি যে রাজকন্যার কথা লিখেছি, এবার দেখুন কি কি ফলস্বরূপ আপনি পেতে পারেন বা কি কি মেয়ে পেতে পারেন বা বিবাহ যে করবেন। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ প্রচুর চলছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের কিন্তু 2025-এ কিন্তু প্রচুর বিবাহের যোগ চলছে বা হতে বাধ্য এই শুক্র চলাকালীন। মাঘ মাসে প্রচুর বিয়ে করেছেন, এই ফাল্গুনেও বিয়ে প্রচুর করবেন, বৈশাখেও প্রচুর বিয়ে করবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। এবারে এই কুম্ভ রাশির কুম্ভ লগ্নের ক্ষেত্রে যে একটা কানেকশন তৈরি করলো, দ্বিতীয় শুক্র তৃতীয়পতি মঙ্গল, সে কিন্তু চলে গেল আপনার পঞ্চমে। সেই নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গায় কিন্তু বৃদ্ধি করে দিল। এই বৃদ্ধি করবার জন্য কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু বৃদ্ধি হয়ে গেল। এবার সেই পঞ্চমে বুধ চলে গেল আপনার, তাই নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা কিন্তু বৃদ্ধি করে দিল।
এই বৃদ্ধি করবার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু বৃদ্ধি হয়ে গেল। এবার সেই পঞ্চমপতি বুধ চলে গেল লগ্নে, এই রাশির ওপরে বা নিজস্ব খাটার ক্ষমতা বাড়িয়ে দিল। নিজে খাটতে আপনার ইচ্ছা করবে বেশি, মনে হবে খাটি আরও কর্ম করি, সেই যোগাযোগ স্থাপন আপনি পেয়ে যাবেন। শুক্র কিন্তু রাহুর জন্য প্রচুর খাদ্য, প্রচুর রিচ খাবার কিন্তু খেতে পারবেন, প্রচুর ভালো খাদ্য গ্রহণ কিন্তু আপনি করতে পারবেন। ভালো ভালো জায়গায় যদি আপনি অ্যাঙ্কারিং করেন বা অ্যাঙ্কারিংয়ের সঙ্গে একটা যোগ দেখা যাচ্ছে। যারা ভালো গান বাজনা করেন তাদের ক্ষেত্রে ইনকামের জায়গা দেখা যাচ্ছে। যারা বিউটিশিয়ান করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো জায়গা দেখা যাচ্ছে। যারা আর্টিস্ট তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো জায়গা দেখা যাচ্ছে। যারা স্বর্ণকার তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো জায়গা দেখা যাচ্ছে। যারা শিল্পী লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মৃৎশিল্প হতে পারে, স্বর্ণশিল্পী হতে পারে, সোলার কাজের শিল্পী হতে পারে, লোহা শিল্পী হতে পারে, তামা শিল্পী হতে পারে। এই শুক্র কিন্তু আপনাকে দেবে। এবার সেই অর্থটা আসবে কোথা থেকে? আমি কিন্তু বললাম না যে জমি কিন্তু আপনি লাভ করবেন। এবার দেখুন, এই শুক্র আপনার ক্ষেত্রে যেহেতু ভাগ্যপতি হয়ে গেল এবং চতুর্থপতি শুক্র হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাঝে মধ্যে আপনার গৃহে কিন্তু শুভ অনুষ্ঠান আপনাকে দেখাচ্ছে। এই শুভ অনুষ্ঠান কিন্তু আপনার ক্ষেত্রে হবে। হয়তো আপনি কোনো সন্তানের অন্নপ্রাশন করলেন বা বিবাহ করলেন বা বাড়িতে কোনো পূজাপাঠ করলেন বা কোনো অনুষ্ঠান সামগ্রী করলেন বা বাড়ি করলেন, সেখানে অর্থ ব্যয় করলেন বা বাড়িতে কোনো গৃহ পুজো দিলেন বা কোনো বাড়ি নিয়ে কোনো পরিকল্পনা করলেন যে এই নিয়ে পুজো দেবো, বা ঘর তৈরি করার চেষ্টা করছেন এবং গৃহ নির্মাণ করার চেষ্টা করছেন, সেখানে কিন্তু গৃহ নির্মাণ হবেন। হয়তো ভেবেছিলেন যে বাড়িটা হবে কি না, কিন্তু বাড়িটা আপনার সুসম্পন্ন করতে পারবেন। বাড়িটা দোকান ক্রয় আপনি করতে পারবেন, স্টিলের আপনি কোনো দোকান ক্রয় করতে পারবেন, কারণ সেই শুক্র দৃষ্টি করছে আপনার অষ্টমে, আপনার নবমপতি হয়ে দৃষ্টি করছে এবং ভাগ্যের দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে। এই শুক্র যেহেতু আবার কানেক্ট করছে তৃতীয় ভাব থেকে, হ্যাঁ, আপনার ওই নিজস্ব বাক্য সংযম, সেভিংস, অর্থনৈতিকের একটা জায়গা যোগাযোগ করে সেটাকে স্থগিত রাখার একটা জায়গা, যেহেতু রাহু কানেক্ট করেছে। এখানে একটা কথা বলি, মুখের ভাষা বেরোবে বাজে বাজে, কিন্তু আবার আপনার মাঝে মাঝে এমনই একটা ভাষা বেরোবে, মানে একটা যৌবনের যে একটা প্রকাশ পাবে, হরমোনের একটা প্রকাশ পাবে, এবং বা মেয়ে হোক বা ছেলে হন, এবং এই মেয়ের ক্ষেত্রে একটু গাইনকের একটা সমস্যা দেখা দেবে। যারা মা বোনেরা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু গাইনকের সমস্যা দেখা দেবে। আবার আপনার সমস্যা দেখা দিতে পারে, দাঁতের সমস্যা দেখা দিতে পারে। এবার আপনার সেই বৃহস্পতি চলে গেল ফোর্থ হাউসে, সেই বৃহস্পতি কিন্তু ভালো মায়ের থেকে ভালো সাপোর্টেড একটা জায়গা পাবেন। কোনো নারীর সহিত কিন্তু আপনি ভালো সাপোর্টেড পাবেন, তাতে মা হতে পারে, মাসি হতে পারে, কাকিমাও হতে পারে বা পারিপার্শ্বিক কেউ হতে পারে, আপনাকে কিন্তু সাপোর্টেড কিন্তু করবে। এবার সেই কারণে সাপোর্টেড করবার জন্য যারা উকিল রয়েছেন, যারা বাক্য বিক্রি করেন বা স্কুল টিচার রয়েছেন, অ্যাস্ট্রোলজার রয়েছেন, লেকচারার রয়েছেন, যারা রাস্তাঘাটে গান গেয়ে বেড়ান বা টেনে টেনে যারা গান করেন তাদের কিন্তু ভালো ফল পাচ্ছি। যারা আর্টিস্ট বা সিনেমা সিরিয়াল তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ফল দেখাচ্ছে, এবং যারা ইউটিউবার তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাবেন। যত ইন্টারনেট সহিত যারা যুক্ত রয়েছেন, এই শুক্র রাহু কিন্তু ইন্টারনেট ছাড়া রাহু বোঝে না। এই যে 2019 সাল থেকে রাহুর প্রভাব যে ছিল, এবার সেটা আপনারা জানেন, বা হয়তো শনিরও প্রভাব ছিল, রাহুরও প্রভাব ছিল। এই যারা ইউটিউবার এবং যারা ফেসবুক, তারা কিন্তু এই রাহুর প্রভাবেই উঠে গেছে। এবার হচ্ছে আপনার দেখুন পঞ্চম ভাবে যে কানেক্ট করলো, এই পঞ্চম ভাবে যাচ্ছে মঙ্গল, সেই মঙ্গল আবার আপনার তৃতীয় পতি, ভাই ভাতার সাথে কিন্তু ভালো জায়গা দেবে না, স্ত্রীর সাথে কিন্তু ভালো সম্পর্ক দেবে। বিবাহ কিন্তু আপনার হবে। এই বিবাহ যাদের হয়নি, বিবাহ নিয়ে যারা সমস্যায় ছিলেন তাদের কিন্তু বিবাহ হবে। এবার আমি কথা নিয়ে আসি, কিছু কথা এই শরীরটা কেমন দেবে। এই শরীরের দিক থেকে খুব একটা বেটার ফল আমি দেখতে পাচ্ছি না বর্তমান। আত্মসম্মান বোধের জন্য কিন্তু শরীরের কোনো ক্ষত আপনি করতে পারেন রাগের মাথায়, কারণ আপনার লগ্নে বা রাশির ওপরে থাকছে শনি এবং বুধ এবং রবি।
সেই কারণেই কিন্তু আপনার এখানে একটা আত্মসম্মানবোধের জন্য বা আপনি কাউকে কোনো কথা বলে ফেললেন, সেটাকে কিন্তু নিজেকে সংযত হতে হবে। আমি কিন্তু করে দেব না। এখানে আবার আপনি হয়তো ভাবছেন যে আমি কোনো জায়গায় হয়তো ভালো কর্ম পাবো, বা হয়তো আপনাকে কেউ ফোন করলো যেখানে কোনো অ্যাঙ্কারিং আপনাকে করতে হবে। এই স্পিকিং পাওয়ার হাজার গলা তৈরি করে যারা নানা রকমের গান বাজনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আছে, যেমন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়া যাবে। দ্বিতীয় ভাবটা অনেক দিক থেকে কিন্তু শুভ ফল পাওয়া যায়। দ্বিতীয় ভাবে প্রচুর বিচার আছে। আবার এই শুক্রের জন্য কিন্তু আবার মুখের সৌন্দর্য বৃদ্ধি করবে। ভালো ভালো গুডনেস, ভালো ভালো সম্মানের জন্য আপনার মুখের ভাষা বেরোবে, এবং ভালো ভালো আপনার মুখের ভাষা বেরোবে। এবং ধনের জায়গা থেকে যদি বলি, অর্থ অবশ্যই লাভ করবেন। এবং এই অর্থ যদি না থাকে, আপনার কিন্তু রাজ্য এবং রাজকন্যা কোনোটাই আসবে না। আপনি যদি নারী হন তার ক্ষেত্রেও, এবং পুরুষ কিন্তু আপনার লাইফে আসবে না। এবং প্রেমের জন্য যারা প্রেমের জন্য খুব মাতোয়ারা, তারা প্রেম করতে খুব ভালোবাসেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট তৈরি করে দেবে দর্শক বন্ধু। এই আয় বৃদ্ধি নিয়ে যদি আসি, আর যেহেতু আপনার এই ভাগ্যপতি শুক্র এই রাজ্য এবং রাজকন্যা দুটোই মানে ভোগ করবে এই শুক্র বিনিময়ে, এই বৃহস্পতি কিন্তু আপনার ধনপতি এবং আপনার একাদশপতি, মানে আপনার আয়ের অধিপতি কিন্তু আপনার কিন্তু দেবগুরু বৃহস্পতি। তাই বৃহস্পতির ঘরে দৃষ্টি করবে আপনার মঙ্গল, তার মানে আপনার আয় কিন্তু আপনার অবশ্যই বৃদ্ধি করবে। আয় আপনার কিন্তু অনেকটাই বাড়বে, মানে ভূমি সম্পত্তি লাভ করতে পারবেন, জায়গা বাড়ি দোকান কিনতে পারবেন। এবং আপনার যদি এই ব্যবসাগুলো যদি থাকে, কি ব্যবসা আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন, সেগুলো হচ্ছে যেগুলো হচ্ছে আপনার গার্মেন্টসের ব্যবসা, সোনার উপর ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, মানে রেলের হকারির ব্যবসা, ঝালমুড়ির ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, ফুড আইটেম, এবং এদের থেকে কিন্তু ভালো ইনকাম করতে পারবেন। গাড়ির ব্যবসা, ওকালতি, লেকচারার, এবং আপনার যারা বিবাহ করছেন এবং স্ত্রীর থেকে ধনসম্পদ লাভ। আমি যেটা লিখেছি, রাজ্য আর রাজকন্যা দুটোই ভোগ করবে। হয়তো শ্বশুর বাড়ি থেকে আপনাকে কিন্তু কিছু লিখে দিল, বা সেই যোগ কিন্তু দেখা যাচ্ছে, কারণ সেই সপ্তমে তৃতীয় রয়েছে আপনার কেতু, সেখানে শুক্র দৃষ্টি করছে নবমপতি হয়ে। আপনাকে হয়তো শ্বশুরবাড়ির দিক থেকে হয়তো যদি ওয়াইফ হন, হয়তো কিছু লিখে দিল, বা হাজব্যান্ড লিখে দিল, সম্পত্তি কিনলো আপনার নামে। আপনি যদি পুরুষ হন, তাহলে হয়তো শ্বশুরবাড়ির দিক থেকে হয়তো অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু আপনি পেলেন, বা তার থেকে আপনি অর্থ করে ইনকাম করে একটা বাড়িঘর করলেন। যদি কর্ম নিয়ে আসি, এই কর্মপতি হচ্ছে মঙ্গল, সেখানে রয়েছে এই কর্ম কিন্তু আপনার প্রচুর হারে বৃদ্ধি করবে। যে কর্মই আপনি করুন না কেন, এই ম্যাক্সিমাম কর্ম করে এরা, এই গার্মেন্টসের ব্যবসা করে, ওকালতি করে, লেকচারার বা লেকচার দেয়, বা কোনো স্কুল টিচার, বা কোনো বাদ্যযন্ত্র বা গীত সঙ্গীত এরা কিন্তু বেশি পছন্দ করে। অ্যাঙ্কারিং করা, টিভিতে অ্যাঙ্কারিং করা, বা কোনো অনুষ্ঠানে অ্যাঙ্কারিং করা, সেখানে মানে মানুষকে হাসানো, এগুলো কিন্তু কুম্ভ রাশি খুব ভালো পারে। এই কুম্ভ রাশির এই কেন্দ্রবিন্দু হচ্ছে পঞ্চমপতি বুধ এবং নবমপতি শুক্র, সেই কেন্দ্রবিন্দু। এবার যাদের দেখবেন হরমোনাল বা শারীরিক সমস্যা যাদের রয়েছেন, তারা কিন্তু একটু ডাক্তার দেখানোর সুপরামর্শ গ্রহণ করতে বলবো। এই হরমোনালের প্রবলেম বা স্ত্রীর সহিতের সাথে একটা মতের মিল হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডাক্তারের একটা সুপরামর্শ গ্রহণ করুন। কারণ এখানে রাজ্য বা রাজকন্যা এই দুটোই কিন্তু আপনাকে দেবে। এবার দেখুন, আপনার যে তৃতীয়পতি যোগাযোগ এই পঞ্চমে থাকার জন্য আপনার বন্ধুপ্রীতির জায়গা থেকে আপনি এতটাই লাভবান হতে পারবেন, এবং নতুন নতুন বন্ধুর সহিত আপনার ভালো সঙ্গী তৈরি করবে, ভালো মনের একটা মিলের জায়গা তৈরি করবে। এবং চতুর্থে বৃহস্পতি থাকার জন্য আপনাকে কিন্তু রাজ্য এবং রাজকন্যা দুটোই পেতে পারেন। বৃহস্পতি সর্বসময়ের জন্য মাতৃভাব থেকে দারুণ জায়গা দেখাচ্ছে, শ্বশুরবাড়ি থেকে দারুণ জায়গা দেখাচ্ছে,
এবং আপনার শরীরের দিক থেকেও খুব একটা বেটারমেন্ট দেখাচ্ছে না। এই বৃহস্পতি যেহেতু কানেক্ট করছে না, এই দ্বাদশে কানেক্ট করছে, লিভার সমস্যা কিছুটা বৃদ্ধি হতে পারে, পেটের সমস্যা বৃদ্ধি হতে পারে। যারা বাইরে যারা গিয়েছেন তারা গৃহে ফিরে আসতে পারেন, এবং বাইরে যারা কর্ম করতে গেছেন বা করতে গেছেন বা বিদেশে হয়তো প্রচুর খাটাখাটনি করে গেছেন, সেখান থেকে হয়তো বাড়িতে এসে নতুন করে ব্যবসা চালু করতে হতে পারে, তাদের কিন্তু আপনার ডেভেলপমেন্টটা বেশি বৃদ্ধি হবে। এটা কিন্তু শুক্র এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময়ের জন্য এই জিনিসটা ঘটছে। এবার আসবো আমি আপনার ক্ষেত্রে ষষ্ঠস্থ স্থায়ী কর্ম কি দিতে পারে। স্থায়ী বলতে গেলে আপনার স্থায়িত্ব মানে যেটা আপনাকে কি দেবে, যেটা হয়তো আপনার লোহার কর্ম করছেন বা হয়তো কোনো রাজমিস্ত্রি কাজ করছেন, লেবারে কাজ করছেন, সোনার উপর কাজ করছেন, যারা স্বর্ণকার রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। কুম্ভ রাশি ম্যাক্সিমামটাই হচ্ছে একটু ওকালতি, ডাক্তার এবং জ্ঞান মানে জ্ঞান দেওয়া, তাদের প্রতি একটা মোড়ল হওয়া বা রাজনীতি করা, এই জায়গাটা একটা দেয়। এই কুম্ভটা আমি ভালো জানি। এই বৃশ্চিকও জানে, লোকের সঙ্গে মিশতে জানে, ভালো করে গুছিয়ে কথা বলতে পারে, গুছিয়ে কথা বলে আপনাকে ভালো ইমপ্রেস করতে পারে এই কুম্ভ রাশি। এবং এবং মানে তারা এমনভাবে চলে যাতে প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর মাথায় বোঝা নিয়ে যাচ্ছে, কিন্তু না, কুম্ভ হচ্ছে বায়ু রাশি, যেখানেই যাবে সেখানেই কাঠ হয়ে যাবে, সেখানে স্ট্রাগল করে থেকে যাবে। এটাই হচ্ছে কুম্ভ রাশি। যেখানেই দেখবেন, যেখানেই দেবেন সেখানেই সে স্থিত হয়ে থেকে যাবে। যেমন যে জায়গাতেই থাকুক, স্থির স্থান পাত্র যেখানেই থাকুক সেখানেই সে স্থিত হয়ে যাবে। এবার দেখুন সপ্তম ভাব নিয়ে থাকছে, সপ্তম পতি থাকছে লগ্নে থাকার জন্য আপনার শ্বশুরবাড়ি থেকে যেটা বললাম একটা দাম্পত্য সুখ আপনি পাবেন, এবং রবি শনি 20 যোগ হওয়ার জন্য সব একটু কিন্তু সম্পত্তি নিয়ে ঝামেলা কিন্তু একটু হতে পারে, এবং আপনার ক্ষেত্রে যে ডেভেলপমেন্টের জায়গা দেখাচ্ছে এবং সপ্তম পতির সাথে কানেক্টেড কিন্তু তৈরি করে দেবে। এবার হচ্ছে আপনার অষ্টম ভাব নিয়ে, এই অষ্টমে থাকছে কেতু। এই অষ্টম ভাবস্থে কেতু থাকার জন্য আপনার মধ্যে একটা স্পিরিচুয়াল পাওয়ার বা স্কিন ডিজিজ যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই রিকভার করবে এই দেবগুরু বৃহস্পতি আর শুক্র মিলে। স্কিনের প্রবলেম, দাঁতের প্রবলেম যেগুলো ছিল বা রক্তের সমস্যা যেগুলো ছিল সেগুলো কিন্তু কেটে যাবে। ব্লাড যাদের হাই প্রেশার ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা রিকভার করে দেবে। চর্মরোগ থেকেও কিন্তু রিকভার করে দেবে যা, এবং শত্রু যা যে আপনাদের যেটা ছিল সেটাও কিন্তু একটা রিকভার করতে পারবেন। দর্শক বন্ধু, এই ভাগ্য নিয়ে যদি আসি, এই ভাগ্যপতি থাকছে আমরা দ্বিতীয়ভাবে, এই ভাগ্যপতি এই শুক্র দ্বিতীয়ভাবে থাকার জন্য ভাগ্য কিন্তু পূরণ হয়ে যাবে। এই বৃহস্পতি শুক্র কম্বিনেশনের জন্য ভাগ্য খুব ভালো যাবে। ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই, ভাগ্য ডেভেলপমেন্ট অবশ্যই করবে আপনার। এবার যদি কর্মের দিক দিয়ে আসি, কর্মের সাথে ভাগ্য যুক্ত, কারণ সেই মঙ্গল আপনার দৃষ্টি করছে অষ্টমভাবে, সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার দ্বাদশভাবে, সেই মঙ্গল দৃষ্টি আবার একাদশে, মানে কর্মপতি হয়ে। সেই জন্যে বলেছি কর্ম নিয়ে কোনো সমস্যা নেই, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই করবেন, কর্ম অবশ্যই আপনি করবেন, কর্মে অবশ্যই আপনাকে ডেভেলপমেন্ট করবে। তবেই তো আপনার ক্ষেত্রে আপনাকে কোনো মেয়ে দেবে, তবেই তো আপনি কোনো মেয়ে পাবেন, তবেই যদি কন্যা হন তবেই ভালো জায়গায় বা স্বামীর জায়গায় আপনি তাকে দেবেন, বা তার যদি অর্থ না থাকে তাহলে কি আপনি দেবেন? আমিও দেবো না, আপনিও দেবেন না। তাই ইনকাম কিন্তু বৃদ্ধি করবে, প্রচুর হারে ইনকাম বৃদ্ধি করবার জন্য আরও ডেভেলপমেন্ট তৈরি করবে, এতে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এবং যদি ভূমি সম্বন্ধে বলি, এই ভূমি কিন্তু হয়তো আপনি নিজে কিনলেন বা শ্বশুরবাড়ি দিলেও সেটা আলাদা জিনিস। আমি কি বলেছি, রাজকন্যা বা রাজ্য দুটোই হবে, আপনি জমিও কিনতে পারবেন এবং বিবাহও কিন্তু আপনার হবে। এটা এই নয় যে রাজ্য পাওয়া সম্ভব নয়, বা আমি বলছি বা ফালতু কথা বলছি, এটা কিন্তু নয়। এবার ক্ষেত্রে বলছি আপনার ক্ষেত্রে আয় ভাবটা কেমন দেবে। আয় প্রচুর দেবে, আয় ভাব খুব ভালো দেবে। আয় যেমন দেবে ব্যয়ও দেবে। দেবে কে? কর্ম করে আয় দেবে। রাজ্য বা রাজকন্যা এই জমি যেটা কিনেছেন সেটা বিক্রি করে আপনার প্রচুর আয় দেবে। এটাই হচ্ছে আপনার আয়। হয়তো 10 লাখ টাকায় কিনেছেন, 20 লাখ টাকায় আপনি বেচে দিলেন, সেখান থেকে কিন্তু আপনার আয় দিল, সেটা কিন্তু আপনার অর্থ বৃদ্ধি করলো। এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে, আয়টা কিন্তু বৃদ্ধি করবে। এবার ব্যয়ভাব নিয়ে যদি আসি, ব্যয় যদি হয় সেটা হবে আপনার বাড়ির পেছনে ব্যয় হবে, মানে আপনার ক্ষেত্রে আপনি কোনো ভূমি লাভ করলেন বা বিবাহ করলেন, সেখানে কিন্তু কিছু খরচা হতে পারে,
কিন্তু সৎ জায়গায় খরচা হবে, অসৎ জায়গায় নয়। এই যেহেতু বৃহস্পতি দৃষ্টি থাকছে চতুর্থ ভাব থেকে, সেক্ষেত্রে আপনার কোনো রকম হয়তো দোকান কিনলেন বা বাড়ি কিনলেন বা স্ত্রীকে কোনো গিফট করলেন বা মা বাবাকে কোনো কিছু গিফট করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপমেন্ট একটা করতে পারবেন দর্শক বন্ধু। এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্ম চার্ট নয়। যদি সর্বস্ব নিয়ে আপনার জানতে চান, সঠিক ডেট অফ বার্থ নিয়ে পাঠিয়ে অবশ্যই যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।